বেটি বাঁচাও বেটি পড়াও এই স্লোগানে সারা ভারতবর্ষের অলিগলি ছেয়ে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টিভির পর্দা, খবরের কাগজ, সমস্ত জায়গায় সেই 14 পরে থেকে, যেদিন থেকে ক্ষমতায় এসেছে তারপরে থেকেই বেটি বাঁচাও বেটি পড়াওয়ের স্লোগান এমন করে তোলা হয়েছে যেন ভারতবর্ষের কোনো প্রান্তে কোনো ক্রমেই এই ভারতবর্ষের বেটিদের মরণ হচ্ছে না। আর এই তো কিছুদিন আগে মহিলাদের অধিকার দেওয়ার জন্য, রাজনীতিতে মহিলাদের সংরক্ষণ দেওয়ার জন্য তিনি টিভির পর্দায় এসে সিসকাতুনে কাঁপছিলেন, কুমিরের অস্ত্র বহন করছিলেন। আজ সেই দেশেই, যে দেশে মহিলাদের 33% সংরক্ষণের কথা বলে টিভির পর্দায় এসে মিথ্যা ভাষণ দেওয়া হয়, বেটি বাঁচাও বেটি পড়াওয়ের নামে স্লোগানের বন্যা বয়ে দেওয়া হয়, সেই দেশেই আমাদের এই দেশেরই বিজেপির ডাবল ইঞ্জিন সরকারেরই রাজস্থানের ঘটনা। একই পরিবারে পরপর দুজন বেটি আত্মহত্যা করেছে। সাধারণত আমরা কি দেখে থাকি, যখনই সমাজের কোনো এক স্তরে কোনো মানুষ অন্যায়ের শিকার হয়, অত্যাচারের শিকার হয়, তারা সবার প্রথম কার কাছে গিয়ে আশ্রয় নেয়? নিকটবর্তী পুলিশ প্রশাসনের কাছে। রাজস্থানের যোধপুরের একটি মেয়ের ওপরে প্রায় 4 বছর ধরে শারীরিক শোষণ ঘটেছে, গণধর্ষণের শিকার হয়েছে যেই মেয়েটি। 4 বছর ধরে কোনো ন্যায় বিচার দিতে পারেনি বিজেপির ডাবল ইঞ্জিন সরকার। শেষে কি হয়েছে? গত 20 মার্চ এই ভারতবর্ষের বিচার ব্যবস্থার উপরে ভরসা হারিয়ে মেয়েটি আত্মহত্যা করে। শেষে তার বোন যখন অনবরত থানায় গিয়ে পুলিশের কাছে ন্যায় বিচারের প্রার্থনা করেও যখন পাচ্ছে না, সেই ধর্ষক, প্রধান অপরাধী মহিপাল এবং তার সাঙ্গপাঙ্গ সকলেই মিলে সেই নির্যাতিতা মেয়ের ছোট বোনকে ওপেনলি থ্রেট দেওয়া শুরু করে, তাদের ধমকি দেওয়া শুরু করে যে পুলিশ প্রশাসন তাদের কিচ্ছু করতে পারবে না। এরপর সেই ছোট বোনটি বারবার থানায় গিয়ে হাজার কাকুতি মিনতি করার পরও কোনো সুরাহা পায়নি। শেষমেশ সে পুলিশ আধিকারিককে জানাতে বাধ্য হয়েছে যদি ন্যায় বিচার না পায় তাহলে সেও তার দিদির মতোই আত্মহত্যা করবে। দিনের পর দিন নয়, মাসের পর মাস নয়, 4টা বছর ধরে গণধর্ষিত হওয়ার পর যখন এই ভারতবর্ষের পুলিশ প্রশাসন তাদেরকে ন্যায় বিচার দিতে পারে না, বাধ্য হয়ে 2টা প্রাণ পৃথিবী থেকে বিদায় নিল। আর সে কথায় এই ভারতবর্ষের রাজস্থানে, যেখানে ডাবল ইঞ্জিন সরকারের শাসন চলছে, আর এরাই সারা ভারতবর্ষ জুড়ে বেটি বাঁচাও বেটি পড়ার স্লোগান দিচ্ছে। এই বাংলাদেশে এরাই নারীদের সুরক্ষা দেওয়ার কথা বলছে, যারা রাজস্থানে থেকেও সেখানে নারীদের সুরক্ষা দিতে পারে না। আর একটা ব্যাপার লক্ষ্য করে দেখবেন, এই ভারতবর্ষে এখন খুব সুন্দর করে হিন্দু মুসলিম সেন্টিমেন্ট ঢুকে দেওয়া হয়েছে। রাজস্থানের এই যে 2জন একই পরিবারের নারী আত্মহত্যা করল, এখানে অপরাধী কারা, তাদের ধর্ম কি দেখেছেন সেটা বিচার করে? তাদের প্রত্যেকটাই তো হিন্দু ধর্মাবলম্বী। তাহলে এখন কেউ যদি প্রশ্ন করে হিন্দু ধর্মের সকলেই কি ধর্ষক, মানবেন আপনারা? আজও ভারতবর্ষের মধ্যে অপরাধীকে ধর্ম দিয়ে বিচার করা হয়, অপরাধীর অপরাধটাকে কোনোদিনই বিচারের আওতায় আনা হয় না। তাহলে এখানে তো প্রত্যেকটাই হিন্দু ধর্মের। শিবরাজ, গোপাল, মনোজ, মহিপাল, এদের ধর্ম কি যাচাই করেছেন একবার? কোন রাজ্যে রয়েছে এরা, কোন দেশে রয়েছে, কোন সরকারের অধীনে রয়েছে, একবারও আমরা বিচার করি না।